চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের চিকিৎসকরা। জরুরি চিকিৎসা সেবা, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার ও ইনডোর সেবা ছাড়া বাকি সেবা এখনও বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামের মেডিকেল কলেজে আজকে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে একটু জানতে চাই, বহির্বিভাগে যারা চিকিৎসা নিতে আসছেন তারা চিকিৎসা পাচ্ছেন কিনা। মুক্তি, একটু আপডেট যে তথ্য সেটি একটু আপনাকে জানাতে চাই যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন প্রশাসনের সঙ্গে তাদের বেশ কয়েকবার কথা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তাদের যে নিরাপত্তা, পেশাগত দায়িত্ব পালনকালে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আজকে তাদের যে কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন এবং প্রত্যাহার করে নিয়ে তারা কিন্তু এরই মধ্যে তাদের কাজে যোগ দিয়েছেন এবং কাজে যোগ দেওয়ার পর থেকে আমরা দেখেছি সকাল থেকে এখানে আউটডোরগুলোতে ব্যাপক মানুষের ভিড়। বিশেষ করে আপনি বলছিলেন যে গতকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতি করছিলেন এবং আউটডোরে সব ধরনের সেবা বন্ধ ছিল আজ থেকে, এবং গতকাল অনেকেই এসে ফেরত গিয়েছেন। সেরকম আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর ভিড় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারা তাদের যে চিকিৎসা সেবা সেটি তারা গ্রহণ করছেন। এবং ইন্টার্ন চিকিৎসকরা যেটি বলছিলেন যে মূলত তাদের নিরাপত্তা এখানে আনসার সদস্যদের নিয়োগ করা হয়েছে। আমরাও সকালে এসে দেখেছি যে এখানে জরুরি যে বিভাগ রয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং সেই সাথে একই সাথে যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগেও কিন্তু আনসার সদস্যরা কাজ করছেন এবং আনসার সদস্যের পাশাপাশি প্রশাসন বলছেন যে এই যারা বিজিবি রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরও টহল দেওয়া হবে সময়ে সময়ে, অর্থাৎ কিছু সময় পর পর, এবং সেটিও তারা নিশ্চিত হওয়ার পরে এবং তারা বলেছেন তাদের যে নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপের আশ্বাসের ভিত্তিতে তারা মূলত কাজে যোগ দিয়েছেন। এবং আপনাকে বলে রাখি, চট্টগ্রামের এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটি কিন্তু এই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের একমাত্র টার্সিয়ারি লেভেলের হাসপাতাল এবং এখানে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার এই যে অঞ্চল, পুরো অঞ্চলের প্রায় 4 কোটি মানুষের ভরসাস্থল কিন্তু এই জায়গাটি। এখানে বহির্বিভাগে যেমন সবসময় এরকম ভিড় থাকে, একই সাথে যেই ওয়ার্ডগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলো এবং জরুরি সেবা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু সবসময় রোগী 2 থেকে 3-4 গুণ পর্যন্ত বেশি রোগী ভর্তি থাকে এবং সেবা নিয়ে থাকেন। সেখানে আমরা দেখেছি যে রোগীদের যারা ভর্তি হন তারা মূলত গুরুতর অবস্থায় এসে ভর্তি হন এবং তাদের চিকিৎসার জন্য কিন্তু আমরা দেখেছি যে চিকিৎসকরা সেই সেবা কিন্তু গতকালও চালু ছিল এবং আজকেও আমরা দেখেছি যে আজকেও চিকিৎসকরা তাদের যে নিয়মিত শিডিউল সেই শিডিউল অনুযায়ী তারা রোগী দেখছেন এবং রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা রোগী ভর্তি রয়েছেন বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু চিকিৎসা গতকালও পেয়েছেন এবং আজকেও পাচ্ছেন। শুধুমাত্র গতকাল বহির্বিভাগ বন্ধ থাকার পরে আজকে থেকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করে তারা কাজে যোগ দিয়েছেন এবং বহির্বিভাগ এবং ইনডোর দুটি কিন্তু আজকে থেকে পুরোদমে চালু রয়েছে এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা হচ্ছে। মুক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন